হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 13.2 কোয়েশ্চেন নাম্বার 3 আর 4 সমাধান করব। কোয়েশ্চেন নাম্বার 3 থেকে হচ্ছে দেখো, একটি স্বনির্ভরশীল গোষ্ঠীর 15 জন মহিলা 24 দিনে 500টি গামছা বোনেন। সেই কাজটি 500টি গামছাই কত দিনে সম্পন্ন হবে? মহিলার সংখ্যা 5 জন, 18 জন অথবা 24 জন হয়। অর্থাৎ এখানে দেখো, মহিলার সংখ্যা মানে স্বনির্ভরশীল গোষ্ঠী মানে এসএইচজি, যেটা আমরা সেলফ হেল্প গ্রুপ হই, এই এসএইচজির জনগোষ্ঠী মানে এসএসজির মানুষ 15 জন মহিলা আছে, তারা 24 দিনে কয়টা গামছা বানায়? 500টা। তো গামছা কয়টা বানায় এটা আমার জানিয়ে লাভ নেই, আমার কথা হচ্ছে মহিলার সংখ্যা আর দিন মানে সময়। আমার মানুষের সংখ্যা, শ্রমিকের সংখ্যা আর সময়ের প্রয়োজন, কারণ ব্যস্ত সমানুপাতে এই দুইটাই লাগে। আর হচ্ছে 500টি গামছা বোনেন, তো 500টি গামছা এখানে দেখো আবার হচ্ছে সেই কাজটি, অর্থাৎ এই 500টি গামছাই কতদিনে সম্পন্ন করবো? যখন মহিলার সংখ্যা 5 জন হইব, 18 জন হইব আর 24 জন হইব। ঠিক আছে, তো এটাও ব্যস্ত সমানুপাতে আমরা সমাধান করবো। প্রথমে লিখবো যে মনে করি মহিলার সংখ্যা আমরা ধরে লইব এক্স এবং সময় কাজ করার সময় লিখতে পারে বা সময় লিখবা ওয়াই। ঠিক আছে, তারপর একটা তালিকা বানাইব আমরা। ঠিক আছে, তোমরা স্কেল দিয়ে খুব সুন্দর করে লিখবা তালিকার মধ্যে এখানে লিখবো যে মহিলার সংখ্যা ব্র্যাকেট এক্স, আর এখানে হইব কাজ করার সময় বা সময় লিখবা তোমরা, এটা হইব ওয়াই। ঠিক আছে, এখন দেখো আমার প্রশ্নের মধ্যে কি তা কইছে, এখানে যে যদি মহিলার সংখ্যা 5 জন, 18 জন অথবা 24 জন হয়, তো প্রথম মহিলার সংখ্যা আছে 15 জন এবং সময় আছে 24 জন, অর্থাৎ x1 সমান হইব 15 জন, কারণ মহিলা আছে x1 ধরতে লাগবে 15 জন, আর y1 ধরতে লাগবে কতদিন আছে? 24 দিন, 24 ডেজ। ঠিক আছে, তো তারপরে x2 আইব, x2 কতদিন আছে? x2 দেখো প্রশ্নের মধ্যে কইছে 5 জন, তো এখানে আইব 5 জন। তারপর x3 কত আইব? x3 আইব 18 জন। তারপর আরও আছে মহিলার সংখ্যা, আরেকটা কোটা তোমরা দিবা x4 সমান কত আছে? x4 সমান আছে 24 জন, 24। ঠিক আছে, তো আমার কাছে যদি মহিলার সংখ্যা 5 জন হয় তাহলে y2 মানে কি, তা y2 হইল গিয়া কতজন বা কতদিন সময় লাগবে। যদি মহিলার সংখ্যা 18 জন হয় তাহলে y3 কতদিন মানে কতদিন সময় লাগবে। যদি মহিলার সংখ্যা 24 জন হয় তাহলে কতদিন সময় লাগবে। ঠিক আছে, তো আমরা লিখবো যে যেহেতু এটি ব্যস্ত সমানুপাতে আছে অতএব দিয়া আমরা এটা বার করতে লাগবে প্রথম। তো প্রথম x1 y1 ইজ ইকুয়াল টু x2 ইন্টু y2 লিখবো। x1 y1 দেওয়া আছে কত? 15 ইন্টু y1 কত আছে? 24 ইজ ইকুয়াল টু x2 দেওয়া আছে, x2 আছে 5 ইন্টু y2 বাড়িত। ঠিক আছে, তো y2 বার করতে হলে, y2 মান বার করতে হলে আমরা এটা 15 পূরণ 24 এখানে আছে ইজ ইকুয়াল টু y2 লিখবো, আর 5 এখানে পূরণ আছে, এদিকে লিখবো ভাগ, 5 দিয়ে আমরা 15 ভাগ দেবো, 3 5 হইল 15। ঠিক আছে, তো 3 পূরণ 24, 3 24 হইব 72 ইজ ইকুয়াল টু y2। তো y2 কত পাইব? 72 লিখবো। আর এখানে অতএব দিয়ে লিখলাম যে যদি মহিলার সংখ্যা 5 জন হয় তাহলে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে? y2 72 ডেজ, 72 দিন সময় লাগবে। ঠিক আছে, সময় লাগবে। এটা হচ্ছে গিয়া একটা আনসার, মানে 5 জন থাকলে মহিলার সংখ্যা, 18 আর 24 বাকি রয়েছে। তো আবার লিখবো, আবার আমরা কি তা লিখতে লাগবো যে x1 y1 ইজ ইকুয়াল টু x2 y2। ঠিক আছে, তো x1 কত আছে? 15 আর y1 আছে 24। x2 y2 না, কেন x2 y2 না? কারণ x2 y2 বার করছে, x3 y3 লিখতে লাগবো। এখানে 3, এখানে 3। তো x3 কত আছে? x3 আছে 18 আর এখানে আছে, তো এখানে 18 পূরণ y3। তো x1 এখানে 18 পূরণ আছে, এদিকে লিখব ভাগ, তো আমরা 15 পূরণ 24 ডিভাইডেড বাই 18 ইজ ইকুয়াল টু থাকবো y3। ঠিক আছে, তো এটারে ভাগ করবো আমরা, এটারে 3 দিয়ে ভাগ করলে 3 8 24, এটা 3 দিয়ে ভাগ করলে 3 4 18, আর এটা
6 এটারে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, এটারে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 2 দিয়ে 8 রে ভাগ দেবো 4 2 8, তো 4 5 কত আছে 20 সমান দিয়ে পাইমু 20 সমান y3। ঠিক আছে, y3 কতদিন পাইছি আমরা 20 দিন। অতএব দিয়ে আবার লিখবো যে যদি মহিলার সংখ্যা 5 জনের জায়গায় কতজন 18 জন করা হয়, 18 জন হয়, তাহলে কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে, y3 20 দিন সময় লাগবে। এটা লিখবা তোমরা। ঠিক আছে, আমি এখানে লিখি না, আমি তালিকাটার মধ্যে লিখিলাই 20 দিন। ঠিক আছে, বুঝছো আশা করি। এখানে অতএব দিয়ে তোমরা লিখবা যদি মহিলার সংখ্যা 18 জন হয় তাহলে কাজটি সম্পূর্ণ করতে 20 দিন সময় লাগবে। এটা নিচে লিখে রাখবা। ঠিক আছে, তারপর নেক্সট আমরা করি, আবার দিব। আবার আমরা লিখবো x1 y1 ইজ ইকুয়াল টু x4 y4। কেন x4 y4? কারণ এখানে আছে মহিলার সংখ্যা 24 দিন x4, তো y4 বাড়ি, তো আমরা x1 লিখবো। x1 তো দেওয়া আছে আগে প্রশ্নের মধ্যে 15 আর 24, 15 পূরণ 24, 15 পূরণ 24, এখানে y4 আছে 24 আর y4 এর জায়গায় থাকবে। ঠিক আছে, তো এটাও 24 y4 এর লেগে পূরণ আছে, এদিকে নিলেও ভাগ 15 পূরণ 24 ডিভাইডেড বাই 24, এটা ভাগ হয়ে আইছে, এখানে ইজ ইকুয়াল টু y4 থাকবো। তো এখানে দেখো আমরা 24 লিখছি, 24 পূরণ আছে, এদের আছে ভাগ, তো 24 এ 24 ক্যান্সেল, আনসার কত থাকবো 15 দিন কত y4। ঠিক আছে, আশা করি বুঝছো। এখন আমরা এটা কত আছে y4 পাইছি 15, এখানে আমরা y4 লিখে নিব 15 দিন। ঠিক আছে, তো অতএব দিয়ে আমরা লিখে নিব যে যদি মহিলার সংখ্যা 24 পরে 24 জন হয় তাহলে কাজটি সম্পূর্ণ করতে সময় লাগবে, তোমরা যদি বানান ভুল হয় ভুল দেখো, ভুল তো থাকবোই, আমি জানি বাংলা বানানো, কারণ বাংলা ভাষা আমার ঠিক হয় না, এখনো ঠিক হয়নি, হয়েছে না, সময় লাগবে। সমান দিলে কতদিন 15 দিন 15 দিন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার আনসার কোয়েশ্চেন নাম্বার 3 এর। বুঝছো আশা করি। তালিকাটা তোমরা এখানে ফুল না করবা, এখানে 15 দিন আমরা পাইলেছি। ঠিক আছে, চলো নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 4টা সমাধান করলে। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি তা হচ্ছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি তা হচ্ছে দেখো যে একটি খালি চৌবাচ্চা 1 ঘন্টা 20 মিনিটে পূর্ণ করতে 6টি নল বা পাইপের প্রয়োজন হয়। যদি একই ধরনের 5টি নল ব্যবহার করা হয় তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় প্রয়োজন হয়? অর্থাৎ একটা চৌবাচ্চা 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 20 মিনিট হলে 80 মিনিট সময় লাগে 6টা নল পূর্ণ করতে। ঠিক আছে, যদি 5টা নল পূর্ণ করতে কতটুকু সময় লাগবে? যদি 6টা নল পূর্ণ করতে 80 মিনিট সময় লাগে, 80 মিনিট মানে কি 1 ঘন্টা 20 মিনিটে 80 মিনিট দিতে পারি, কারণ 1 ঘন্টার মাঝে 60 মিনিট আর 20 মিনিট হলো 80 মিনিট। আর হচ্ছে 5টা নল ব্যবহার করলে কতটুক সময়ের প্রয়োজন হবে। ঠিক আছে, তো প্রথমে সলিউশন দিয়ে লিখবা, সলিউশন দিয়ে মনে করি লিখবা যে মনে করি নলের সংখ্যা লিখে লইব, নলের সংখ্যা হইব গিয়া x এবং সময় আমরা ধরে লইব y। ঠিক আছে, এখন আমরা তালিকা বানাই নিব, তালিকা বানাই আমরা সমাধান করে লইব। ঠিক আছে, এটা হচ্ছে তালিকা, লিখবা নলের সংখ্যা ব্র্যাকেট x আর সময় হইল গিয়া y। ঠিক আছে, সময় এখানে হইব y, তো এখানে আমরা x1 দিলাম সমান, এখানে দিলাম y1, এখানে x2, এখানে y2। তো x1 কি তার নলের সংখ্যা, x1 নলের সংখ্যা প্রথম কয়টা আছে? 6টা নল আছে। দেখো এখানে নলের সংখ্যা দেওয়া আছে 4 নম্বরটা, যে 6টি নল। আর সময় মানে কি তা y1 কত হইব? y1 যেহেতু প্রশ্নের মধ্যে দেওয়া দিছে 1 ঘন্টা 20 মিনিট, তাহলে আমরা 1 ঘন্টার ধরবো 60 মিনিট আর 20 মিনিট যোগ করলে হইব গিয়া 80 মিনিট, তো আমরা লিখবো 80। তো নলের সংখ্যা আছে, নলের সংখ্যা 6টা আছিল, এখন প্রশ্নের মধ্যে হচ্ছে 5টা নল ব্যবহার করা হইলে, তো 5টা x2 হইব 5। ঠিক আছে, নলের সংখ্যা মানে y2, কত সময় লাগবে y2 কোয়েশ্চেন মার্ক। তো অতএব দিয়ে আমরা লিখবো এটি একটি ব্যস্ত সমানুপাত, ঠিক আছে, অতএব দিয়ে আমরা সূত্রটা লিখে নিলাম x1 y1 x2 ইন্টু y2। ঠিক আছে, তো x1 এর মান তো দেওয়া আছে, x1 এর মান আছে 6 ইন্টু y1 এর মান আছে 80 x2 এর মান আছে 5 ইন্টু y2 আমরা বার করতাম। তো 6 ইন্টু 80 এর জায়গায় থাকবো 5, y2 এর লগে ডান দিকে পূরণ আছে, বাম দিকে লইব ভাগ,
ইজ ইকুয়াল টু হয়ে যাব y2 ঠিক আছে 5 দিয়ে 80 রে ভাগ দিলে 5 16 হয়ে যাব 80 আমরা জানি তো 6 16 কত আছে 96 96 ইজ ইকুয়াল টু y2 তো y2 কত আসলে y2 আসলে সময় 96 মিনিট ঠিক আছে তো 96 মিনিটে আমরা যদি ঘন্টা পরিণত করি তো 60 দিয়ে ভাগ দিলে পাইলাম ঠিক আছে তো এখন কারণ 60 মিনিট 1 ঘন্টা লাগে 60 দিয়ে ভাগ দিতে পারি অতএব দিয়ে আমরা লিখলাম যে যদি 5টি নল পূর্ণ করতে সময়ের প্রয়োজন 5টি নল পূর্ণ করতে সময়ের প্রয়োজন অতএব যদি লাগতো না 5টি নল পূর্ণ করতে সময়ের প্রয়োজন সমান দিলেই 96 মিনিট লাগবে মিনিট অর্থাৎ 96 মিনিটে কিতা লেখা যায় 1 ঘন্টা আর 36 মিনিট 1 ঘন্টা কারণ এটা 90 মিনিটের 96 মিনিটের মধ্যে 60 মিনিট হলো 1 ঘন্টা তো 96 থেকে 60 গেলে গিয়ে থাকবো 36 তো 36 মিনিট ঠিক আছে 36 মিনিট তোমরা এরকম লিখে নেবে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর आंसर বুঝছো আশা করি এরকম করবাই তোমরা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও ঠিক আছে আর বাকি প্রশ্নগুলোর সমাধান ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে যেমন কোশ্চেন নাম্বার 5 6 7 8 ঠিক আছে মোট আরো 60টা প্রশ্ন আছে সলিউশন ভিডিও ডেসক্রিপশন লিংক আছে so see you in the next video until then keep watching keep sharing and take care bye